হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আমাদের বাসায় থেকে এই সকাল সকাল ব্লগ শুরু করতেছি। মা অসুস্থ, এই জন্য আমি সকালে চলে আইছি। নাস্তা বানাই, নাস্তা খাওয়া দাওয়া করছি। তারপরে থালাবাটি মা সকালের একটু রাত্রে একটু থালা বাসন মাজছি। তারপরে তোমাদের বাইরের গরমের গেঞ্জি আর প্যান্ট ছিল, এগুলো ধুয়ে তারপরে চলে আইছি। বাসায় এসেও কিছু কাজকর্ম করছি। এখন নিচে তেল রোদ্রে দিব, ওনার পরে তো আমি মাছ ধরবো, এই জন্য ডুমরা পাতা লাগবে শিং মাছের আঁশটা ছাড়ানোর জন্য। তো আমি ডুমরা পাতা ছেড়ে দেওয়ার জন্য আইসি। এখন আশেপাশে অনেক ডুমরা গাছে ছিল, কিন্তু এখন কাটে ফেলাইছে, তো এই যে একটা পাইছি। সাগরের পাতা নিয়ে হয়ে গেছি। এই কটাই মনে হয়ে যাবে না। এই গরু আইছে, এই যে কালকে এই গরু আইসে আমাদের পেয়ারা গাছ খেয়ে ফেলাই গেছে। এই গরু কিনা জানি না, কিন্তু একটা গরু আইছিল এই দিক দিয়ে, গাছ খাইছে। আজকে আবার আইছে, একটা কাজের গরু। তারপর তো ওই পাশে কয়েকটা ছাগলও দেখতেছি। হাট 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 হাট। আজকে আবার কলা গাছ খাই ফেলাইতেছে। হাট, এই যে একটা কলা গাছ, এটা এটা একদম ছাগলে খাই ফেলাইছে। এই যে দেখা যাইতেছে, এই যে কলা গাছ খাই ফেলাইছে। ওই যে কতগুলো ছাগল ছেড়ে দিয়ে রাখছে মানুষ। তো তেল রোদ্রে দিয়ে রাখছিলাম, তেল নিয়ে গেছে। এখন চুলে একটু তেল নিব, শ্যাম্পু করবো আজকে। আর এই দিক দিয়ে আছে ছাগল, সরি গরু এসে গেছে। আর ছাগল কতগুলো আইছে। এর আগে কলা গাছ টাছ খাইছে, কালকে আমাদের পাতা উস্তা গাছ খাইছে, পেয়ারা গাছ খাইছে। আজকে আমি ছিলাম দেখে খাই নাই, তাও কলা গাছ খাইতে গেছিলো। এখন তেঁতুল বাটবো, তো তেঁতুল বাটার জন্য তেঁতুল, ধনে পাতা, মরিচ, লবণ সব একসাথে নিয়ে নিছি। এই যে তেঁতুল ভিজে রাখছি ময়লা উঠানোর জন্যে, লবণ নিয়েছি। আর এই যে পলিথিনে ধনে পাতা আছে, এগুলো ভালো করে ধুয়ে বাটবো। একদম দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেঁতুল আর মরিচ, ধনে পাতাও দেবো আগে, এগুলো রাখি এই জায়গা। তো এই ধনে পাতাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে সব একবারে বাইটে ফেলাবো। তেঁতুলগুলো আবার বাটিতে উঠে রাখি, একটু পরে দেবো তেঁতুলগুলো। আগে মরিচ আর ধনে পাতা লবণ দিয়ে বাটবো। আমি দেন 4টে মরিচ দিয়েছি, আরও দেবো পরে, জাল কেমন দেখে নি হয় না। হ্যাঁ, তেঁতুল বাটা শেষ। তো এখন উঠানটা একটু ঝাড় দিয়ে দিতেছি। আজকে উঠানটা ঝাড় দেওয়া হয় নাই, তো শলাটা একটু ছোট হয়ে গেছে, মানে ঝাড়তে ঝাড়তে শলা ছোট হয়ে গেছে। তো এই শলা দিয়ে একটু ঝাড় দেওয়া কষ্ট হয়ে দিতেছে, মাজা লেগে যায় আর কি। বড় শলা ছিল কিন্তু আমি খুঁজে পাইনি।
এই যা আমি নিতেছি একটু। আন্টি খান তেঁতুল বাটা সত্যি আমার মেলা দিন ধরে খাবে ইচ্ছা করতেছিল, আজকে খাইতেছে, আজকে বেশি আনন্দ লাগতেছে। গোসল করে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাইতেছি একটু বাজারে। আমার একটা জামা কিন্তু 3 পিস কেনা আছে, তো ওইটা বানাবো। আর এই যে আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর এই সোয়েটারটা পরছি, এটা আগের বছর কিনছিলাম, তো বেশি দিন পরা হয় না। তো আমরা প্রথমেই মার্কেটে আসার পর জুতো কেনার জন্য একটা দোকানে যাই। তো ওইখান থেকে আমাদের টিউলিপ ফুল ফিতা লাগানো এই জুতা, এই যে জুতাটা পছন্দ হয়েছিল, কিন্তু তুলনামূলক দামটা একটু বেশি। পরে এর থেকেও সুন্দর একটা জুতা পরে কেনা হয়, ওইটা পরে দেখাবো। আর এই যে পরে একটা কসমেটিকের দোকানে যাই, আমার সুনো নেওয়ার দরকার ছিল, সুনো শেষ হয়ে গেছিলো। আর এই যে রাবারগুলো অনেক সুন্দর, কেনা হয় না, ভুলে গেছিলাম। তো আবার যাওয়ার পরে কেনা লাগবে, কিনতে চাইছিলাম, পরে আর সুনো নেওয়ার পরে এটা দেখতে দেখতে আর কেনা হয় না, ভুলে গেছি। আমাদের শপিং শেষ, শপিং করে বাসায় চলে আইছি, আর সাথে সবাই পপকর্ন খাইতেছি, 1 প্যাকেট খাওয়া শেষ। এই ভদ্রলোক শপিং এদিক দিয়ে বসে আছে, আর সব পপকর্ন খাইতেছে, আর আজাইরা পাবলিক দেখতেছে। এটা আমার পপকর্ন, এই যে তোমাদের ভাইয়া। এই ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।